হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যাইতেছি কুমিল্লা ডাক্তারের কাছে। তো বাহিরে যেই গরম, তো ভাবলাম যে প্রাইভেট কার দিয়ে যাওয়াটা বেটার। কারণ এসি ছাড়া তো আর যাওয়া যাবে না। কারণ বাইরে এত গরম, তাহলে আমরা সবাই একদম গরমে সিদ্ধ হয়ে যাব। তো সেজন্য একটা প্রাইভেট কার ভাড়া নিলাম। আমাদের প্রাইভেট কার ছিল, কিন্তু আমরা বিক্রি করে দিছি। তো এখন ভাড়া প্রাইভেট কার নিয়ে যাইতেছি কুমিল্লা। তো আমার ছেলেটারে তো মানে প্রথম ডাক্তার বলছে 14 দিন পরে দেখা করার জন্য। ঈদের আগে গেছিলাম, তখন ডাক্তারে লিখে দিছে 14 দিন পরে যাওয়ার জন্য। তো 14 দিন আজকে ডেট আসছে, আজকে গেলাম প্রত্যেক শুক্রবারে বসে আর কি। তো সবসময় মানে বলছে ডাক্তারে কন্টিনিউ ওষুধ খাইতে হবে, কারণ ওষুধ বন্ধ করা যাবে না। কারণ ওর যেই রোগ, এটা মানে কি যে ডাক্তারের ভাষায় একটা রোগ বলে, মানে ওটা ওষুধ অফ করা যাবে না, কন্টিনিউ খেতে হবে। তো সেই জন্য ওই ডাক্তারের কাছে গেছি। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করছে। আপনাদের কাছে একটা সুখবর দেই, কারণ আমার এই ছেলেটারে নিয়ে আমি কত জায়গায় গেছি, যে যা বলছে। কেউ বলে এটা মানে আলগা দোষ, হ্যাঁ জিনের আসর হইতে পারে, আপনারা ফকির কাছে যান, হুজুরের কাছে যান, মানে যে যা বলছে। তারপরে ভালো ভালো ডাক্তারের কাছে গেছি, ঢাকাতে অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক ঝাড়ফুঁক করাইছি, কিন্তু কিছুতেই কিছু হয় না। মানে শেষ পর্যন্ত তো আশা ছাইড়িয়ে দিছিলাম। তো আলহামদুলিল্লাহ এবার আবার ওই যখন এসএসসি পরীক্ষা দিছে, তখন পরীক্ষার হলে একদিন এরকম হয়েছিল। তো ম্যাজিস্ট্রেটেরে বুঝতে পারছে যে ওর এই সমস্যাটা, তো পরীক্ষা দিতে দিছে। কিন্তু পরীক্ষাটা যদি না দিতে দিত, তাহলে তোর লাইফটা আবার 1 বছর 2 বছরের জন্য পিছিয়ে যাইতো, মনটাও খারাপ হয়ে যাইতো। কারণ ওর সমানে সবগুলা পাশ করে বাড়াইতো ওর এই সমস্যাটার জন্য। তো তখন থেকেই আল্লাহরে খালি দোয়া করতেছি, নামাজ পড়ে, যে আল্লাহ এমন একটা কিছু আমারে মানে করে দাও, যাতে মানে কোনো একটা উসিলা যাতে এই জিনিসটা ভালো হয়। তো আল্লাহর একটা হুকুম আছে। অনেক কান্না করছি, অনেক কান্না করতাম। এই যে ওর পরীক্ষা দিছে 4.5 ঘন্টা যাইয়া, এই গরমের মধ্যে আমাদের চান্দিনা গার্লস স্কুলের সামনে এত ধুলা, বাইরে এত ট্রাক যায়, বড় বড় গাড়ি যায়, এত ধুলা, ওইখানে স্টেক দাঁড়ায় থাকতে হইতো। কারণ পরীক্ষার হলে যদি এই রোগটা হয়, এটা তো সবাই জানবে না, মানুষে তো ভাববে যে কি না কি। তো পরীক্ষার হলে মানে হলের সামনে যাই একদম দাঁড়ায় থাকতে হইতো, কোথাও যাই একটু বসতে পারতাম না। যে না, কত আত্মীয় স্বজনের বাড়ি আছে আশেপাশে, বা চীনা পরিচয় মানুষের বাড়ি আছে, যে না ওই তো পরীক্ষা দিতে আছে, আমরা যে একটু বসি, তাও বসতে পারতাম না। কি ভাবতাম যে ওর যদি এই সমস্যাটা হয়, তখন তো আমাদেরকে ডাকবে, যে মারুফের গার্ডিয়ানকে বা ওই ছেলেটার গার্ডিয়ানকে, তখন তো আমার মানে দেখা করা লাগবে ওদের সাথে। এই জন্য অনেক কষ্ট করছি, এবার খাইয়া না খাইয়া ওর পরীক্ষার হলে যেয়ে দাঁড়ায় থাকতাম। তো এরপরে একটা আন্টি এই ডাক্তারটার ঠিকানা দিছে, যে যাইয়া দেখেন যে আল্লাহ তাআলা কী করে। তখন আলহামদুলিল্লাহ ওনারে ধন্যবাদ, মানে ওনার ঠিকানা মতো গেছি ওই ডাক্তারের কাছে, যাইয়া আলহামদুলিল্লাহ এখন আর ওষুধ আনার পরের থেকে এই পর্যন্ত আর এই রোগটা আসে নাই, দেখি নাই আর কি।